নমস্কার, বসুধার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কথামৃত থেকে নিষ্কাম কর্ম বা কর্মযোগ সম্পর্কে ঠাকুরের কি বাণী তা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তো ঠাকুর নিষ্কাম কর্ম সম্পর্কে কি বলেছেন? আমরা জানি কর্ম দুরকম হয়, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। তো নিষ্কাম কর্ম সম্পর্কে ঠাকুর আমাদের কি আলোকপাত করেছেন আসুন দেখে নি কথামৃত থেকে। আমি আজকে কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদ, যেখানে ঠাকুর নিষ্কাম কর্মের কথা বলছেন, সেই অংশটুকু আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। অর্থাৎ সমস্ত রকম বাসনা, সমস্ত রকম কামনা ত্যাগ করে কেবলমাত্র ভালোবাসার জন্য যদি ঈশ্বরকে ভালোবাসা যায়, ভালোবাসার জন্য ভালোবাসা, সেই রকম যদি আমাদের মনে তার ভাবের উন্মেষ ঘটে, তবেই কিন্তু আমরা খুব সহজে ঈশ্বরকে ভালোবাসতে পারবো। এবং সেই ভালোবাসার মধ্যে আমাদের কোনো কন্ডিশন থাকবে না, আনকন্ডিশনাল হবে। ঠাকুর বলছেন, কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। সকলের হাস্য। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। একটা নিছক রিচুয়াল বা প্র্যাকটিস নয়। দেখুন, আমরা সবাই কিছু না কিছু প্র্যাকটিস করি, কিন্তু সেই প্র্যাকটিসটার মধ্যে কি প্রাণ আছে? সেই প্র্যাকটিসটার মধ্যে কি ভালোবাসা আছে? নাকি সেটা নিছক একটা অভ্যেস? যদি শুধু একটা অভ্যেস হয়ে থাকে তাহলে কিন্তু সেই কর্মের মধ্যে কোনো আনন্দ থাকে না, সেটা নিছকই একটা রুটিনের মতো হয়ে যায়। যেমন আমাদের সারাটা দিনে বা আমাদের রোজ নামচার জীবনে আমরা অনেক কাজ রুটিন বশত করে থাকি, তার মধ্যে কিন্তু আমাদের ভালোবাসা থাকে না। এবং কোথাও গিয়ে এই যে আমরা পুজো করছি, সন্ধ্যান্নিক করছি, জপ করছি, হ্যাঁ অভ্যেস হিসেবে ভালো, কিন্তু ঠাকুর বলছেন যে এই অভ্যেসটা যদি ভালোবাসার সাথে করা যায় তাহলে তবেই কিন্তু সেটি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছবে, বা আমরা যাকে প্রার্থনা করছি, যাকে মনে আমরা যার কথা ভাবছি তার কাছে গিয়ে তখনই কিন্তু পৌঁছানো যাবে। অর্থাৎ সেটা নিছক রুটিনের বাইরে বেরিয়ে একটা ভালোবাসা থেকে, একটা যত্ন থেকে যদি হয়, তবে কিন্তু সেই কর্মের পরিণতি অনেক বেশি পজিটিভ। ঠাকুর বলছেন, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতে উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আবার নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।